ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের বিভিন্ন জায়গায় সম্মেলন চলছে। তারই অঙ্গ হিসাবে নলছর বিধানসভার দুর্লভ নারায়ণ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় ইন্দ্রকুমার এডিসি ভিলেজে। সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। জিএমপি নেতা বাণী সিং দেববর্মা, প্রাক্তন বিধায়ক তপন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মহকুমা কমিটির সম্পাদক রামচন্দ্র নোয়াতিয়া সহ অন্যরা এই সম্মেলন থেকে আলোচনায় সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে, 19 জনের কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছেন সুশীল দেববর্মা, সম্পাদক হয়েছেন কুসুম দেববর্মা। 5টি ইউনিট থেকে মোট 33 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন বলে জিএমপির নেতৃত্ব জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যইয়া সারা ভারতবর্ষ প্রায় 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরকতম 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরক ভারতবর্ষ নিয়ে গুজরাট একটা রাজ্য, নরেন্দ্র মোদী জন্মস্থান, অমিত শাহ রাজ্য ও রাজ্য 99 লক্ষ উপজাতি অংশ নিয়ে 99 লক্ষ। অরণ্য উপজাতি এলাকা মানে রাস্তা করি, অরণ্য উপজাতি এলাকা মানে স্কুল করি, অরণ্য উপজাতি এলাকা মানে কোনো সুযোগ সুবিধা করি। ও জায়গাও দীর্ঘদিন অরণ্য উপজাতির প্রায় 1 কোটি উপজাতি অংশ নিয়ে বড় বঞ্চিত নিষ্পেষিত। কারণ ওর বিজেপি সরকার সব সময় নাইও যারা দলিত উপজাতি অংশ নিয়ে বড় ন তলা শিক্ষক লগি তিনানি বাগিনে এবং অতলা লগিত হাঁকে বড় লেখাপড়া সোलोंमाइया হাঁকে বড় সুযোগ সুবিধা হাঁকলে বড় যাহিন তা আঙিত নাই বুধনি সময় 100 টাকা 500 টাকা রাখলে না বাস হুজুর কাহাম বুঝিছা। এই বাহাইকলে শোষণ খাইনাই গুজরাট হাই জায়গা আবহাই জায়গা। আজকে বাংলাদেশ থেকেও, বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে, আর এর 80% মানুষ যদি ভারতবর্ষে আসে তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ তারা যাবে। তার মধ্যে যদি অন্তত 2-5 লাখও যদি ত্রিপুরা ঢুকে, কেমন এই রামপদ ইন্দ্রকুমারের মানুষও আরো জঙ্গলের ভিতরে যাওয়া লাগে উপজাতিকে। এই পরিস্থিতি তৈরি করতে হবে। এই জন্যে কই উপজাতি পরিবার মধ্যে একটা বাতাবরণ তৈরি বিশ্বাস মানে তগলিয়া হাঙ্কায় যে কোনো বন্ধু হাঙ্কায় 5,000, 10,000, 1,000, 2,000 অবশ্যই সাহিত্য সেখানে পারে। কিন্তু এমন জায়গা তো উপজাতি এলাকা সেদিন লং ট্রাইবেল হ্যাঁ অ জায়গার আমি অবস্থা তেমন যে মিটি বিআরনি কেন্দ্র কমিটি মিটির অবস্থা আমাকে বড় উৎসাহ মানে তারা কেন্দ্র কমিটি আইন তখন নিপুতাম দূর অবস্থা আসিকাই চিনি বরং অভাব তারপরও এই বিজেপি সরকার সবকার সাথ সবাই দাবাল উনি সামুসে তারা জায়গা রেখে আন্ত নুইয়াকো ফুং লাগে কি ন ও এলাকাও না দুলন্দার অঞ্চল দক্সাবার অঞ্চল ন উপজাতি এলাকা কোন নতুন নতুন কাজ কোন কাইছে কোন খা নটা বাতাও এই কোন কোন জায়গায় কয়েকটা বক্স কালপাতাফার আপনারা শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি গোটা রাজ্যে সেখানে জিএমপি তার শক্তি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। সাংগঠনিক সম্মেলন, বিভিন্ন জায়গায় কর্মসূচি, স্থানীয় দাবিকে সামনে রেখে ডেপুটেশন, মিছিল, সভা, সমসাময়িক রাজনৈতিক কর্মকাণ্ডকে জোরালো করার চেষ্টা করছেন নরেশ জমাতিয়া, রাধাচরণ দেববর্মারা। আপনারা দেখতে থাকুন PB24।